কাজী নজরুল ইসলাম কেন আর কিভাবে কলকাতা থেকে চিরতরে ঢাকায় পাড়ি দিয়েছিলেন জানাবো বিস্তারিত। সম্পূর্ণ ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ১৯৭২ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় এলেন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। সেই সফরে ব্রিগেডের ময়দানে তার ভাষণ লোকগাথার অংশ হয়ে আছে, তবে ওই একই যাত্রায় তিনি আরেকটি অবিস্মরণীয় পদক্ষেপও নিয়েছিলেন। ৭২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে রাষ্ট্রীয় সফরে শেখ মুজিবকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় রাখা হয়েছিল কলকাতার রাজভবনে, যেটা পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাসভবন। তখন শেখ মুজিব ডায়াসকে বললেন, দেখুন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। এই শহরেই থাকেন কাজী নজরুল ইসলাম, তিনি যেমন আপনাদের কবি, তেমনি আমাদেরও কবি। আমাদের ভাষা এক, সংস্কৃতিও এক। কবি নিজেও আগে বহুবার ঢাকায় এসেছেন। তো এবারে আমরা চাই কবিকে ঢাকায় নিয়ে গিয়ে ধুমধাম করে তাঁর জন্মদিন পালন করতে। ডায়াস সব শুনে টুনে বললেন, অতি উত্তম প্রস্তাব। এমন তো হতেই পারে, আমরা না হয় পালা করে কবির জন্মদিন পালন করলাম, একবার ঢাকায় আর পরের বার কলকাতায়। তবে দিল্লিই পারবে এই অনুমতি দিতে, ফলে আপনি বরং সরাসরি মিসেস গান্ধীর সঙ্গেই কথা বলুন। পরদিনই মুজিবও ঠিক সেটাই করলেন। শুধু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলাই নয়, এরই মধ্যে রাজভবনে কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করলেন শেখ মুজিব। কবির দুই পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধকেও তিনি জানিয়ে রাখলেন বাংলাদেশ সম্মানে নজরুলকে নিয়ে গিয়ে সংবর্ধনা দিতে চায়। এরপরই শুরু হল এক নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা। ৩ দশক ধরে বোধশক্তিহীন নির্বাক এক কবিকে ভিনদেশে পাঠানো নিয়ে চিঠি চালাচালি, শলা-পরামর্শ আর ভাবনাচিন্তা। ফেব্রুয়ারি থেকে মে, এই কয়েক মাসে নজরুলকে বাংলাদেশে পাঠানো নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও শরণ সিংয়ের মধ্যেও বেশ কয়েক দফা পত্র বিনিময় হয়েছিল। তবে দিল্লি সেগুলো আজও ডিক্লাসিফাই করেনি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আবার মতামত চাইলেন পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী ও তাঁর অত্যন্ত আস্থাভাজন কংগ্রেসি নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের। কবি নিজে সিদ্ধান্ত নেওয়ার অবস্থাতেই নেই, ফলে দূত পাঠিয়ে প্রধানমন্ত্রী কথা বললেন কবির পরিবারের সদস্যদের সঙ্গেও। বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত ভীনা সিকরির কথায় শেষ পর্যন্ত মৈত্রী আর বন্ধুত্বেরই জয় হল। দুটো দেশের মধ্যে যে পারস্পরিক প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক, সেটার ভিত্তিতেই শেখ মুজিবুর রহমানের অনুরোধ ভারত মেনে নিল। তবে এটাও ঠিক, দিল্লি ভেবেছিল কবির এই যাত্রাটা হবে সাময়িক, তিনি আবার কিছুদিন পরে ফিরে আসবেন। কাজী নজরুল ইসলাম বা তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে বা তাঁকে একদিন সেখানে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হবে, এগুলো কিন্তু তখন জানা ছিল না, আর ভাবাও হয়নি। তবে আজও নজরুলকেই বাংলাদেশ ও ভারতের মৈত্রীর সেরা নিদর্শন বলেই মনে করেন মিস সিকরি।